হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার মিষ্টি পরিবারের সকল সদস্য, আশা করছি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আর তোমাদের আশীর্বাদে। তো এই পরিবেশটা তোমাদের চেনা নয়, কারণ এটার ভিডিও আমি তোমাদের সঙ্গে আগে কখনো করিনি। এটা হচ্ছে একদম গ্রাম, যেটা অজপাড়াগা বলা যায়। এখন যদিও বলা যায় না, এখন রাস্তাঘাট বিদ্যুৎ সবই এখন উন্নত। আর এই যে প্রথমটা তোমাদের একটুখানি আমি ধান চাষের জমিটা দিয়ে স্টার্ট করলাম। আর এটা আমার মামার বাড়ি। আজকে এসেছি ফোটাতে মামার বাড়িতে। আর এই যে দেখো একটা পুচকুকে দেখো, এই যে। তো যাই হোক, ওই কাছে গিয়ে ওদের ভিডিওটা আমি করতে পারছি না, কারণ এত সবাই ঘাটে বসে, পুকুর ঘাটে বসে গল্প হচ্ছে, সান বাঁধানো ঘাটে। এই দেখো, ওই জন্য একটুখানি দূর থেকে দেখিয়ে দিলাম। মানে গ্রামের দিকে যেটা হয় আর কি, সাধারণত সবাই একসঙ্গে বসে আড্ডা দেওয়া, স্নানের ঘাটে বসে। তো আর এই যে আশেপাশে সব দেখছো, এটা যেহেতু মানে মামার বাড়ির পাড়া, এখানে আমার সব দাদুর সব ভাইয়েরা সবাই থাকে আর কি, তাদের বাড়ির সব লোকজন। তো একটুখানি দূর দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ, ভিডিওগুলো করছে। দেখো কত সুন্দর পরিবেশ, এখানে পুরো গ্রাম। তো তার ওদিকটা একটু নিয়ে যাই, গাছপালাগুলো দেখিয়ে আনি। এখানে ঢ্যাঁড়সের ক্ষেত, ঢ্যাঁড়স চাষ হয়েছিল। মানে গ্রামের দিকে যা হয় আর কি, সবাই বাড়িতে চাষ করে টুকটাক করে, প্রচুর কিছু না, মানে নিজেদের সংসার চালানোর মতো আর কি। তো যাই হোক, সেগুলো এখন আর নেই। সবাইকে একটু, এই যে সব বসে রয়েছে, সব আশেপাশের দিদা মামিরা সব আসছে গল্প করতে। তারপর আমরা তো খুব একটা আসি না মামার বাড়িতে, যদিও কাছে, বাবার বাড়ির কাছে মামার বাড়িটা। মানে বাবাদের বাড়ির কাছ থেকে প্রায় আধা ঘন্টা 45 মিনিট দূরে, কিন্তু তবু খুব একটা আশা পড়ে না। মেয়ের পড়াশোনার জন্য এসে ওখান থেকে বেরিয়ে যাই। তো আজকে এসছি, সে কারণে এখানে হয় আশেপাশে গ্রামের তো সবাই আসে দেখা করতে অনেকদিন পরে আসলে। আর একদম জঙ্গলের মধ্যে ঢুকে গেছি, জানো তো। এখানে এসছি, তোমাদেরকে একটা গাছের সঙ্গে একটু পরিচয় করাবো, যেটা আমি রিসেন্ট জেনেছি। এই যে গাছটা দেখছো না, লাল লাল ফুল, ওই দিকে প্রচুর রয়েছে। এইটা হচ্ছে কেও গাছ। কেও গাছ বলতে, এই যে আমাদের একটা 14 শাক খাওয়ার রীতি রয়েছে, এটা নাকি তার একটা। আর এটা নাকি কৃমিনাশক। এটা আমি সত্যি কথা বলতে তাও জেনেছি ফেসবুক থেকে। আমার কোনো ধারণা ছিল না। আমি কিন্তু ছোটোর থেকে এই গাছগুলো দেখেই বড় হয়েছি গ্রামে। কিন্তু মানে অ্যাকচুয়ালি মামার বাড়ি এখানে, আর আমাদের পুরনো বাড়িটাও এখানেই। বাবা মারা এখন মানে ওখানটা চলে গেছে একদম রাস্তার ধারে। আর এটা হচ্ছে তেঁতুল গাছ। তো যাই হোক, আমরা আগে এখানে কাছাকাছি থাকতাম, আমাদের পুরনো বাড়ি, এখানে কাকুরা রয়েছে সবাই। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। একটা কামরাঙা গাছ দেখাচ্ছি, দাঁড়াও। কামরাঙা ধরে রয়েছে। সবেদা গাছের কাছে যেতে পারছি না, কারণ ওরা এত চিৎকার করছে। আর একটা বোন আছে, ওই যে রিলস বানায়, ও আমাদের মানে পাড়াতেই। তো যাই হোক, ও এসছে, তো ওখানেই সব কথা বলছে বলে আমি আর যেতে পারছি না। তো যাই হোক, সেটা তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও করছি। কিছুক্ষণ আগে আমার ভগ্নিপতি মাছ ধরছিল পুকুর ঘাটে বসে, জানো তো কি মাছ ধরেছে, সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। আর ওই দূরে দেখো একটা কামরাঙা, দেখাতে পারবো কিনা জানি না, চেষ্টা করছি জুম করে দেখানোর। এই দেখো, এটা হচ্ছে কামরাঙা গাছ। যাই হোক, আর এখানকার পরিবেশটাও খুব সুন্দর, গ্রাম তো একদম। আর ওদিকে প্রচুর ফুলের গাছ টাছ রয়েছে। তো যাই হোক, আর কিছু এখন বেশিক্ষণ দেখাতে পাচ্ছি না, কারণ এদিকে নাকি আবার যোগ আছে বলছে। আমার মামি বলছে এদিকে যোগ আছে, এদিকে চলে আসো। ওই জন্য বাবা চলে যাব। আর মামার ছেলেও বাইরে থাকে আর কি, চাকরি করে। তো ও যেখানেই থাকুক, ভাই ফোটাতে ও আসবেই। তো যে কারণেই আমরা সবাই এক জায়গায় খুব আনন্দ করি। আমার দাদা আছে, আমার মামার ছেলে, এরকম আর কি, সবাই একা একা করে ভাই। তো যে কারণে সবাই মিলেমিশে খুব আনন্দ করি। তো দাদা ওদিকে আর যাচ্ছি না। যাই হোক, এখন সবার সঙ্গে একটু বসে আড্ডা দেবো কিছুক্ষণ। সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম। দেখবে গ্রাম কতটা সুন্দর হয়, যদি কখনো সুযোগ হয় বন্ধুরা, তোমাদেরকে আমি আরও দেখাবো। এই দেখো, এটা হচ্ছে কুল লঙ্কার চারা। দেখো, ওই যে ভেতরে আমার মা ডোনা ঘুমিয়ে রয়েছে, এক্ষুনি দেখলেই চিল্লাবে। ডোনা খুব একটা ক্যামেরার সামনে আসাটা পছন্দ করে না।
খুব রাগ করে। আম গাছ, জামরুল গাছ, এগুলো আমাদের ছোটোবেলার থেকে এগুলো রয়েছে, সেগুলি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম। সবেদা গাছগুলো দেখাচ্ছি দাঁড়াও। আর এই দেখো ফুল গাছ, কলমি শাক চাষ করেছিল বোধহয়, এখন বুড়ো হয়ে গেছে, মানে পোকা ধরে নিচ্ছে। যাই হোক, অপরাজিতাগুলো দেখো, দেখেছো গাছ পুরো নীল হয়ে রয়েছে। দেখো থোকা অপরাজিতা। কার কার দানা লাগবে বলে দাও, পারলে নিয়ে চলে যাব তোমাদের জন্য। দাঁড়াও একটুখানি দেখাই, ফুলটা দেখো। আর এইটাতে সবেদা ভর্তি, বলেছি সবেদা নিয়ে যাব, বাড়ি যাব, তো কখন তুলে দেয়। মামা ভাই আছে সবাই। এই যে এই দেখো, তাও একটু জুম করে দেখাই যতটা সম্ভব। এই দেখো, দেখেছো সব সবেদা এরম ভর্তি, নারকেল ডাব সব কিছু। যাই হোক, তো চলো এখনকার মতো বিদায় নিচ্ছি। পরের ভিডিও পারলে আরও কিছুটা শেয়ার করব। তবে বেশি দিনের ছুটিতে আসিনি, সামনে তো মেয়ের জানো আইসিএসসি রয়েছে, তাই খুব একটা আশাও হয় না, শুধু ভাই ফোটাতে বলে এসছি। এই যে আমাদের পুকুর ঘাট, স্নান বাঁধানো ঘাট। যাই হোক চলো এখনকার মতো বিদায় নিচ্ছি। হাঁপিয়ে যাচ্ছি গো, গরম লাগছে, একটু রোদ রয়েছে তো এখনও। দেখো গ্রামের দিকে ফুল দেখো গাছে ভর্তি হয়ে থাকে। মেন ওয়েদার তো ভীষণ ভালো, তারপরে মাটি তো ভীষণ ভালো, যে কারণে। যাই হোক, এখানে প্রচুর ফুলের চাষ করেছে, সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এই যে মামার বাড়ি। চলো টাটা, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সঙ্গে থেকো, এটাই বলবো। আর এটা হচ্ছে কলমি গাছের ফুল, দেখো।